শক্ত হাতে হাল ধরলে অবশ্যই সফলতা আসবে। আর আকাশ ছোঁয়া স্বপ্ন দেখলে তবেই ছাদে ওঠা যায়, আর ছাদের ওঠার স্বপ্ন দেখলে নিচেই গড়াগড়ি খেতে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। স্কিপ না করে পুরো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এখানে আমি আজকেও একটা পেইন্টিং ড্রেস নিয়ে বসেছি আর পেইন্ট করব। সাথে কাপড়টাকে আমি প্রথমত কেটে নিয়ে নিজেই সেলাই করব, সেলাই করার পর নিজেই কাজ করব। আর এটা হবে একটা ফ্রক, 8-9-10 বছরের একটা মেয়ের জন্য হবে। এটা একটা ফ্রক, কুচি ফ্রক হবে। আর সামনে দিব লম্বা করে ঝুল হবে, একদম চওড়া করে, বেশ বড় করে ঝুল দিব। ঝুলের সাথে এই জামাটাতে কিছু লেজের কাজ আছে, হাতের কাজ আছে, কাটিং করব, সেলাই করব, সব নিজেই করব। আর সব কিছু মিলেই আজকের ভিডিওটি হবে। আর সেলাইটা অবশ্য আমি দেখাইনি, কারণ আমার সেলাই দেখাতে পারছি না। আমার আফিয়া সেলাই করতে গেলে সেখানে সে জেগে থাকলে মোটামুটি মেশিন ধরবে, সাথে ক্যামেরা ধরবে, সাথে আবার স্ট্যান্ডটাও নাড়াচাড়া করবে। সব মিলে তাড়াহুড়ার মধ্যে আমি আর ভিডিও করিনি। বরাবরই আসলে সেলাই ভিডিও করিনি, যাই হোক আজকেও সেরকমই। তো আশা করি ভিডিওটি ভালো লেগে থাকবে, আর যে কথাগুলো বলবো আপনাদের অনেক উপকারে আসবে বলে আমি মনে করি। তো এখানে আমি কাপড়টা আগে কেটে নিচ্ছি, কেটে নিয়েই সেলাইতে বসে যাব। তো যে কথা বলছিলাম যে হাল যত শক্ত করে ধরা যাবে ততই সফলতা আসবে, এটাই আমি বিশ্বাস করি। তাই যে হাল শক্ত করে ধরতে পারলে কিন্তু সফলতা আসবে। কারণ যদি দুর্বল মনে করেন যে শুধু একটু আশপাশের লোকের কাজ দেখেই আপনি লাফায় উঠলেন যে আমি কাজটা করব, আমিও করতে পারবো, কেন পারবো না? এত সহজ একটা জিনিস, ঘরে বসে ব্যবসা করা, আমিও করতে পারবো। সেই হিসেবে যদি যাই অলরেডি টাকা ইনভেস্ট করে ফেলেন, তখন যদি ধৈর্য হারা হয়ে পড়েন, তখন কিন্তু আপনার কোনো কাজই হবে না। হালটা ছেড়ে দিবেন, তখন বলবেন যে না, এত সম্ভব নয়, এভাবে কাজ করা সম্ভব নয়। হাল ছেড়ে দিলেন, তখন বিফল তো আসবেই, সাথে আপনার লস, মানে একেবারেই সব কিছু নষ্ট। তো সেই হিসেবে হালটা যদি শক্ত করে ধরতে পারেন তবেই সফলতাটা আসবে। যখন হাল শক্ত করে ধরে মনে জোর নিয়ে, হাল ধরা আসলে মনের জোরের কথাটাই বলা হয়েছে, মনের জোর দিয়ে যখন কাজে নামবেন যে আমাকে এই কাজটা করতেই হবে, আমার প্রয়োজন, আমাকে করতে হবে, প্রয়োজন যখন সামনে আসে তখন কিন্তু আর মানুষের কোনো বাধা বিঘ্ন কিছুই মনে হয় না। তখন সামনের দিকে পথ চলার দিকেই সে বেশি ঝুঁকে পড়ে, তার চোখটা তখন সামনের দিকেই যায়। তার চিন্তা ভাবনা, তার ব্যস্ততা, তার প্রয়োজনটা তাকে রাস্তা দেখাতে শেখায়। তখন আপনি দেখা যায় যে রাস্তা বের হয়, এটা করব নাকি ওটা করব, কোনটা করলে কোনটা হবে, সেটা কিন্তু তখন এমনিতেই মাথার মধ্যে চলে আসে। এজন্য হাল শক্ত করে ধরতে পারলে তখন কিন্তু সফলতা আসবেই। সে তখন তার পিছনেই ছুটে বেড়ায় যে আমি এই কাজটায় সফল হবই, সেটা যতই কষ্টের হোক। আর যখন সে হাল ধরে মনে জোর নিয়ে কাজ করবে, তখন কিন্তু আপনি ধৈর্য হবে, আর সে মনের আনন্দেই কাজটা করবে। যখন বেনিফিটটা আস্তে আস্তে আসবে, তখন কিন্তু মনের আনন্দেই কাজ করে মানুষ, এটাই স্বাভাবিক। পরিশ্রম যতই করি, সেখানে যদি কিছু না পাই তাহলে কিন্তু মনটা ভেঙে যায়। আর মনটা ভাঙবে কারণ ব্যবসা করতে গেলে সেখানে লাভ লস থাকবে। দেখা যাবে এই প্রচুর পরিমাণে সেল হচ্ছে, আবার কিছুটা কমবে, আবার হয়তো বাড়বে, এরকম। আমি যে কাজগুলো করি, এই পেইন্ট করছি, এই সেলাই মেশিনে বসছি, সুই সুতা নিয়ে বসছি, যখন যেটা আসছে এই কুশি কাটা নিয়ে বসছি, আমি কাজ করছি। এটা কিন্তু খুব একটা সহজ কাজ নয়। একটা কাজ গুছিয়ে রেখে আবার আর একটা ছড়াচ্ছি, দেখা যাচ্ছে রঙের ডিব্বি ছড়াই নিচ্ছি, আবার দেখা যাচ্ছে সুই সুতা দিয়ে একেবারে ছড়াই নিচ্ছি, কোনটা করব, কোনটা ম্যাচিং করব, কি কাপড় কাটবো, কোন ডিজাইন করব, এই নিয়ে বসে গেছি। এক এক সময় কিন্তু মাথার মধ্যে এক একটা কাজ করছে। আর যখন যেটাতেই বসছি সেটার মধ্যেই আমাকে ঢুকে কাজ করতে হচ্ছে। এখন যখন পেইন্টিং করছি, তখন পেইন্টের ভিতরে আমার মনোযোগ না থাকলে কিন্তু আমি পেইন্ট করতে পারবো না। পুরাটাই আমি করেছি ফ্রি হ্যান্ডে যখন করতে গিয়েছি, তখন আমার মন মানসিকতা অবশ্যই এর মধ্যে করতে হবে। আর আমি এই কাজটা করেছি কখন জানেন? একদম মাঝরাতে, মানে শুরু করেছি আমি এশারের পর থেকে, কিন্তু আমার কাজটা করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর এজন্যই আমি ধৈর্য ধরে তখন করেছিলাম যে নিরিবিলি ছিল, সবাই ঘুমেছিল। এই নিরিবিলি এই কাজটা করতে না পারলে আমি ফ্রি হ্যান্ডে কখনোই করতে পারতাম না। কারণ আমার বাচ্চা আছে, সংসার আছে, শব্দ, অনর্গল কাজকর্ম, এটা ওটা, সারাদিনে দেখা যায় আমি যে কোনো কাজেই যখন বসি, তখন আমাকে বারবার সেই কাজটার থেকে উঠতে হয়। আমি একটা কাজ কখনোই একবারে বসে করতে পারি না।
তো এজন্য অনেক ধৈর্যের দরকার, ধৈর্য ছাড়া সম্ভব নয়। এটা ধৈর্য ধরে আমি করছি, আর যখন যে কাজটাই করছি সেটাই কিন্তু মনের আনন্দে করছি, যে এটা এভাবে করতে হবে, এটা কীভাবে করতে হবে, মানে মনে একটা খুবই আনন্দ নিয়ে কাজ করা, এজন্য কাজগুলো করতে পারি। এজন্য এতটা সহজ নয় কিন্তু এগুলো দেখা যাচ্ছে আমার ভিডিওগুলো দেখলে হয়তো বুঝতে পারছেন যে এই কাজটা করছে, ও কাজটা করছে, এত কাজগুলো করছে। অবশ্যই সম্ভব অবশ্যই, কিন্তু এটার জন্য অনেক পরিশ্রমের দরকার। সারাদিনে এই শুয়ে শুয়ে ঘুমোনো, ফেসবুক ইউটিউব দেখে সময় কাটানো, এগুলো কিন্তু আমার খুবই কম হয়। আমি এগুলো খুবই কম, মানে যখন আর আমার শরীরে মানে সহ্য হয় না, যখন আর পারছি না, তখনই ফেলে রেখে দেখা যায় যে একটু বিশ্রাম করি। এরকম আমার সারাটা দিন এরকমই চলে যায়। আবার এখন আছে বাচ্চাদের স্কুল আছে, বাচ্চাদের স্কুলে আমাকে সকালে যেতে হয়, তখন আমি 3টা বাচ্চার মা, আমি 3টাকেই আমাকে নিয়ে যেতে হয়। তারপরে আবার সেখান থেকে ঘুরে এসে আবার সংসারে কাজকর্ম, কোনোটাই কিন্তু খুব সহজ নয়, সবই অনেক কঠিন ব্যাপার। এজন্য হাল শক্ত না হলে কিন্তু কাজ করা যাবে না। আমার মনে জোর আছে যে আমি কাজগুলো করব, আমার প্রয়োজন, আমার শখ, মানে সব মিলে আমি কাজ করি, তাই হয়তো করতে পারছি, আল্লাহ পাকের সাহায্য আছে তাই। তো এখানে আমি কথা বলতে বলতে তো পেইন্টিং করেই ফেলেছি অনেকটা। তো আমার কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ অনেক কথাই বলে ফেলি, কথা বলতে থাকলে তখন দেখা যায় এর মধ্যে ভুল ত্রুটি হয়তো বা থাকতে পারে, তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল, আর সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনার সুন্দর মতামতটি কমেন্ট বক্সে জানাবেন, আসলে কেমন কাজ হচ্ছে, আমার ডিজাইনগুলো কেমন হচ্ছে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ কমেন্টগুলো পড়তে কিন্তু ভালো লাগে, তখন মনে হয় যে না, আমার কাজগুলো বোধহয় ভালো হচ্ছে। তো এই হলো বিষয়। তো এখানে দেখতে দেখতে আমার ড্রয়িংটা অলরেডি প্রায় শেষের দিকে, আর এখানে শুধু সাদা ফুলগুলোই দিব। এই ফুলগুলোর মাঝখানে একটু রং হবে, তাছাড়া আর তেমন কিছু করব না। মনে হচ্ছে যে এই নেভি ব্লুর সাথে সাদা ফুলগুলো দেখতেই বেশি ভালো লাগছে। আর এই কাজগুলো করেছি আমি, যে কয়েকটা ভিডিও দেখেছি পেইন্টিংয়ের, মানে দিয়েছি, কোনো ডিজাইন কিন্তু একই রকম না, এক একটাতে এক এক রকম, একটু হলেও ভিন্ন আছে আর কি, এক একটাতে এক এক রকমভাবে করে দিয়েছি। তো সবগুলোই মোটামুটি ভালো হয়েছে। ড্রেসগুলো পৌঁছে গেছে যখন, তখন আমি শুনেছি, ওরা বলেছে যে খুবই ভালো হয়েছে, ওদের খুব পছন্দ হয়েছে। তখন আমার যে এই যে গভীর রাতে কাজ করাটা, এটা কিন্তু আর তেমন কিছু মনে হয়নি, কারণ মনে হয়েছে যে আমি এত পরিশ্রম করে করেছি, এতে করে ওরা খুশি হয়েছে, ওদের খুব পছন্দ হয়েছে। এরকমই কাস্টমার যখন পছন্দ করে রিভিউ দেয়, যখন এটা শোনা যায়, জানা যায়, আর বুঝতে পারা যায় যে আমার কাজগুলো সত্যিই সুন্দর হয়েছে, তখন কিন্তু সব পরিশ্রম একদম তৃপ্তির হয়ে যায়, তখন আর কিছুই মনে হয় না। আর বেনিফিটটা যখন পাওয়া যায়, যখন ড্রেস সেল করা যায়, অনেক পরিশ্রমের পর যখন ড্রেস সেল হয়ে টাকাটা হাতে আসে, তখনও কিন্তু আর কিছু মনে হয় না। তো অনেক কথাই বলে ফেললাম, কথার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো অনেক বক বক করার পর এখন আমার ড্রেসটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। আমি এটা শুকিয়ে নিয়েছি, উল্টা দিক থেকে লন্ড্রি করে নিয়েছি। পেইন্টিং ড্রেস আসলে উল্টা দিকে লন্ড্রি করে নিতে হয়, এখন এই রঙটা একদম গ্যারান্টি। তো এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কন্টেন্ট নিয়ে। আল্লাহ হাফেজ।